গাইস আসসালামু আলাইকুম। আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আজকে চলে আসলাম এই যে ইরি খেতে। ইরি খেতে এটা হলো ইরি খেত কই, আমরা ইরি ধান কই। এই ধানগুলো খুব ফলনসই হয়। এই যে ভাইয়াটা সার দিচ্ছে, সারের পাশাপাশি এটা কি দিচ্ছ ভাইয়া? এটা হলো কীটনাশক, কীট পুরান বলে যেটা। কীটনাশক দিতেছে ফুরাডান। হ্যাঁ। ভাইয়ার নাম বলো, ঠিকানা বলো আমার ভাইয়া। নাম মোহাম্মদ মাসুদ ব্যাপারী। আমি কইলে গিয়া নাজিমপুর গ্রাম, সাজাই ইউনিয়ন। হ্যাঁ, আমি আনন্দবাজার দোকানদারিও করি, পাশাপাশি এই ধান করি। এরপর এখন কীটনাশক দিতেছি, খেতে একটু আগে নিয়ে যাইছি। জি, এটা হ্যাঁ, কয়দিনের ভিতরে ধান আসবে? আল্লাহর রহমতে এটা ৭৪ জাত তো, জি, এটা হলো ৭৪। কিন্তু আপনার এটা বৈশাখের পহেলা দিয়ে আইব, হয়তো বৈশাখের প্রথম সপ্তাহে আসার ধান সম্ভাবনা। পাওয়া যাবে আগাম জাত আর ইনশাল্লাহ। কি, আগাম জি। জাত আর কি। আচ্ছা যাক, কাস্টমার মানে আমার এই চ্যানেলের মাধ্যমে কিছু বইলা দাও, কাস্টমারে সাবস্ক্রাইব করতে বলো, কিছু বলো। ৭৪ ধানটা যেমন কি আগের বাকি সার ওষুধ দিতে হয়, সেই জন্য আমি আগের আগে দিতে আসছি। কিন্তু এটা কিছু না, কিন্তু অন্য অন্য সব ধানের পরে দিলে সমস্যা নেই, এটা আগাম জাত, এর লিগে আগে দিতে আসছি। জি, এই যে ভাইয়াটা এই সারগুলো দিচ্ছে, এটা হলো কি সার কয় রে? এটা হচ্ছে ইউরিয়া, ইউরিয়া সার, মোটা ইউরিয়া। মোটা ইউরিয়া। এটা এটার সাথে এটা কি দিচ্ছ ভাইয়া? এটা হলো কীটনাশক, কীটনাশক। ফুরাডান বলে তারে। ফুরাডান বলে, ফুরাডান দিতে হয়। ফুরাডান দিলে কি উপকার এটা? এটা মনে করেন কেঁচুয়া পোকামাকড় এটা মরিয়া গেলে ধানটা মানে তাড়াতাড়ি সারিয়ে ওঠে। ধানটা শুদ্ধ রাখতে হলে ধানটা মানে সব দিক দিয়ে উপকার। উপকার পাইতেছেন, পোকামাকড় ফলনটাও ভালো আসে আর কি, ফলনটা ভালো আসে। পোকামাকড়টা আক্রমণ না করলে। হ্যাঁ হ্যাঁ এটার জন্য এই সারটা ভাইয়াটা বলছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে ইরি ধান, এই যে ক্ষেত্রা ভাইয়ার, এই জায়গায় ভাইয়ার এলো কয় ঘন্টা এটা লাগাইছো এগুলো তুমি আপনার ভাইয়া? ৫ ঘন্টা জমি বলে আর কি আমাদের দেশের গ্রামের ভাষায়। গ্রামের আর বাসায় কি 40%। 46%, হ্যাঁ, 5 ঘন্টা ৫ জমিন ঘন্টা। ভাইয়াটা এই জায়গায় করছে এই যে ধানের জন্য। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু সবাই প্রত্যেকটা পরিবারেই এই ধানগুলো লাগায় থাকে। এগুলো দিয়েই আমাদের এই সব উৎস। আমরা এই জায়গায় খেতে ধান লাগাইতে হয়, নিড়াইতে হয়। বিভিন্ন ধরনের পোকামাকড়ের জন্য এই ওষুধটা দিছে ভাইয়াটায়, এবং ফলনটাও কিন্তু ভালো আসে, খুবই ভালো ফলন আসে। আপনাদের এই জন্যই লাইফে মানে চ্যানেলটার মাধ্যমে চলে আসলাম। আপনি কতটুকু জমিন লাগাইছেন, কতটুকু এবার? আমি ভাই এই বছর আমি প্রতি বছরই মানে ২ কানি জমি লাগাই। ২ কানি বলা হয় যারা আমাদের গ্রামে আর কি ২ কানি। জি, ২ কানি আর কি লাগাইছি আমি। হ্যাঁ। 2 কানি জমি লাগাইছেন। এবার আল্লাহর রহমত কেমন ধান হয়, কেমন মোটামুটি গত বছর তো বছর আমরা শেষে? ধানে মনে করেন যে মাইর খাইছি। এই বছর যদি আল্লাহ যদি দেয় ২ কানি জমি না পরে আমি সার ঠের দিয়া মনে করেন যে পরে ২০০ মণ ধানের মতন পাইমু। আল্লাহর আশা, আল্লাহর রহমতে। ইনশাল্লাহ, যাক আল্লাহ ইনশাআল্লাহ। ভরসা। আল্লাহ ফলন দেখ, ভালো ফলন যদি হয় ভাইয়াটার আবশ্য ফিরিয়া ইনশাল্লাহ ধান কাটার সময় ভাইয়ের আবার লাইভ নিবো আমি। আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে এই জন্যই চলে আসলাম ভাইয়ারা। এই যে ধানের ক্ষেত্রে দেখতেছেন, এই ভাইয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ধানগুলো চাষ করতেছে। আজকে দুপুরে প্রায় 3টা 4টা বাজে গেছে। ভাইয়াটা খুবই দোকানদারি করে, দোকানদারি থুইয়া পরে আইসা আবার এখন এই কাজগুলো করতেছে। এই যে ধানের ক্ষেতগুলো দেখতে পাইতেছেন, এগুলো আমাদের দেশে সবাই এই ইরি ধান লাগায় থাকে। এই জন্যই আপনাদের মাঝখানে এই যে বিশাল বড় জমি, এই জায়গায় আপনার বল্লকে পানি দেয়। ড্রিপ মেশিন আছে, ড্রিপ মেশিন দিয়ে পানি দিচ্ছে, এবং 1 মাসের ভিতরে ইনশাল্লাহ ধানটা ভালো ফলন চলে আসে ভাইয়ারা। ঠিক আছে, যদি আপনাদের এই ধরনের ভিডিও দেখা ভালো লাগে এই মাসুদ ভাইয়ার, এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম, এই জন্য গ্রাম অঞ্চলের কিছু স্মৃতি, কিছু ধানের উৎস, এটা দিয়েই কিন্তু আমাদের সবারই খাবার জোটে। এটা হলো আপনাদের ইরি ধান কয়, আমাদের এটাতেই ধান থেকেই আমরা ধানটা কাইরার পরে পিটাই, মেশিনের সাহায্যে পিটানোর পরে এটাকে করি কি, আমরা ওই যে রোদ দিয়া শুকাইয়া, সিদ্ধ কইরা রোদ দিয়া শুকাই, শুকানোর পরেই মেশিনে চাল বানা হয়। চালটা বানা হইলেই আমরা এগুলো অল্পের ভিতরে সুন্দরভাবে পাক করে ভাতটা খাইতে পারি, একদম সুন্দর ভাত। এই ভাতটা কিন্তু বল জাতীয় এবং খুবই সুস্বাদু। এই ভাতের ফ্যানগুলিও খুব পিওর মজা হয়, এবং চালটা যখন আপনার নতুন চালটা উঠাইবেন, চালও খাইয়া লাইবেন আপনার পেট ভইরা। মানে খুবই সুস্বাদু একটা চাউল হয়। এই চালটা দিয়ে আপনার আমার সমস্ত বাংলাদেশি চলে। এই ধরনের ধানের ক্ষেত থেকে ভালো ফসল আসে। যদি ইনশাল্লাহ গেছে এবার একটু ভালো ফসল হয় নাই, ভাইয়াটা বললো যেহেতু, এইবার ইনশাল্লাহ আশা করতেছে ভাইয়া, সবাই দোয়া করবেন এই ভাইয়াটার জন্য যাতে ভালো ফলন হয়। ফলন হইলে সবারই একটা ভালো হয় ভাইয়ারা। এই জন্য সবাই দোয়া করবেন আমার জন্য। আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবার মাঝখানে এই জন্যই তুলে ধরলাম ভাইয়ারা। আপনারা, হ্যাঁ, গেছে বছর একটা বন্যা হয়েছিল, বন্যার জন্য আর কি কিছু ধান মারি গেছে গা, এই জন্য ধানটা কাইটা উঠাইতে পারে না, এটা পানি হয়ে যায় বিলে। এই জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়। যদিও আশা করি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, এবং চ্যানেলটার মাধ্যমে সবাই ইরি ধানগুলি কেমন হয়, কিভাবে হয়, এগুলো পাওয়া যাইতেছেন গা।
এই জন্য সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই, এবং দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু ভিডিও আপনাদের মাঝখানে তুলে ধরতে পারি ভাইয়ারা। এই জন্য আপনাদের মাঝখানে আজকে ইরি ধানের কিছু ফসল তুলে ধরলাম ভাইয়ারা। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমি বাংলা ইকবাল মোল্লা ইউটিউব লিখে সাবস্ক্রাইব করবেন। যাদের মোবাইলে যায় তারা তো আসছেনই, শেয়ার করে দিবেন। আর যাদের মোবাইলে না যায়, যদি এই ভিডিওটা কেউ দেখেন, সাথে সাথে পাশাপাশি মোবাইল থাকলে আপনারা বাংলা ইকবাল মোল্লা লিখে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সালাম রইল, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।